আজকের তারিখ হচ্ছে 23 মে 2026। এই তারিখের কম্বিনেশনটা আসে 20-তে। নিউমারোলজিক্যালি এটা আজকে একটু ব্যালেন্সড ডে। কোথাও যে কোনো কাজে হোক, কোঅপারেশন, ব্যালেন্স বা এক্সপেকটেশনগুলো মাঝামাঝি হবে। মানে সম্পূর্ণভাবে মন পছন্দ না হলেও আমরা কিছু কিছু জিনিস অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আজকের দিনটা অন্তত সেই রকমভাবেই কাটবে। এক্সপেকটেশন কোয়াইট এবং যেরকমভাবে আসছে সেভাবে অ্যাকসেপ্ট করে দিনটি আজকে আমাদের সামনে আসবে। আর তাছাড়া থাকবে গরম থাকবেই, কেননা এখানে যেহেতু আজকে 20 তারিখ, সেই জন্য 0 এবং 20 দুটোই একটা বলশালী নাম্বার, যেটাকে আমি আমার ব্যক্তিগত কারণ হিসেবে বলবো যে এর মধ্যে 2টো 10 আছে। আর 2টো 10 থাকার জন্য আর সূর্যের প্রভাবটা থাকবে, তবে মডারেট আজকে সহ্য করা যাবে গরমটা, টেম্পারেচারটা। আমার অ্যাডভাইস আজকে থাকবে রেস্ট নেওয়ার, মানে অতিরিক্ত ওভার থিঙ্কিং না করে সব কিছু ইজি নিয়ে যাতে একটু রেস্ট নেওয়া যায়। আর সাথে সাথে থাকবে যে কিছু গেস্টের আগমনের আশঙ্কা রয়েছে। হয়তো তারা অন দ্য ওয়ে কিছু গেস্ট আসতে পারে হঠাৎই, এবং অথবা কোনো ইনফরমেশন যেটার জন্য আপনি অপেক্ষা করছেন সেরকমও কিছু হতে পারে। আজকের এই দিনটি ওভারঅল সকলের জন্য কিছু না কিছু, হয়তো কারোর বাড়িতে গেস্ট আসবে বা কোনো ইনফরমেশন যার জন্য তারা অপেক্ষা করছে সেটা হয়তো হবে। আবার সেই ইনফরমেশনটা বা গেস্টটা হয়তো আসবার পরে মানসিক একটা প্রশান্তি বা অশান্তি মনে হতেই পারে। মানে মন যেরকমভাবে আপনি যেভাবে প্ল্যান করেছিলেন সেভাবে না চলাতে একটু অস্বস্তি হতে পারে। কিন্তু যেহেতু তারিখটা ব্যালেন্সের তারিখ, সেই জন্য আজকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা দিনটাকে শান্তির সাথে মানে ব্যতীত করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে রিলেশনশিপের মধ্যে আজকে আমি যা দেখছি তাতে হচ্ছে পরিবারের ভেতরে হাসি ঠাট্টা আনন্দ একসাথে সময় কাটানো সুযোগ আপনারা সকলেই পাবেন, এবং প্রত্যেকেই একটা যেহেতু ছুটির দিন, সেহেতু যদি একসাথে কখনো হন, সেই সময়গুলোকে আপনারা আজকে খুব এনজয় করবার সুযোগ পাবেন। সেভাবেই করবেন, তবে খেয়াল রাখবেন সেই এনজয়ের মধ্যে যেন কেউ কাউকে অতিরিক্ততায় না পৌঁছে যায়। আনন্দ এবং রিলেশনশিপের মধ্যে যখন ডিসকাশন হয়, সেই ডিসকাশনগুলো যেন পজিটিভ দিক থেকে এবং পজিটিভ দিকেই যেন নিয়ে যাওয়া হয়। আজকের দিনটা সেই দিকটা ইন্ডিকেট করে। মানসিক রুল, টুডে ইজ দ্য Saturday, so it is Saturn ruled also, so it is ruled by Shani also. So মানসিক একটা যে জিনিসগুলো আপনারা এক্সপেক্ট করছেন সেই জিনিসগুলো না পাওয়াতে মানসিক অশান্তি হতে পারে। কোনো প্ল্যান করছেন, সেই প্ল্যানটা ঠিকমতো এক্সিকিউট করতে না পারার একটা অশান্তি হতে পারে, কিন্তু মনে রাখবেন এটা জাস্ট টেম্পোরারি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফাইন্যান্স আপনাদের কাছে আছে। আজকে যেরকমভাবে আজকের দিনটা প্রেজেন্ট করছে, ওভারঅল এই বছরের আজকের দিন অনুসারে যেটা প্রজেক্ট করছে সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই মোটামুটিভাবে, আর যেরকমভাবে অর্থের যোগান করেছে কিছু কাজ নতুনভাবে শুরু করবার জন্য, সেগুলো সমস্ত ঠিকঠাক হয়েছে।
এবং যতটুকু রয়েছে সেটা কোথায় ইনভেস্ট করবে এই ধরনের প্ল্যান প্রত্যেকেই ভাবছে, আর্থিক চিন্তাটা থাকছে, কিন্তু যেটুকু অর্থ রয়েছে সেই অর্থটুকু খুব সাবধানে ভালোভাবে ভেবে ইনভেস্ট করার জন্য সাজেশন দেওয়া রইলো আমার পক্ষ থেকে। রয়েছে এক্সপেকটেশন আপনাদের রয়েছে আজকে একটু বাইরে ঘুরতে যাওয়া হয়তো থাকবে, আবার সেই সময় হয়তো কোনো গেস্ট এসে গেল, তো এই ধরনের একটা কিছু ঘটতেই পারে। আর নাম্বার 6 যাদের আজ জন্ম তারিখ, তারা আজকে কিছু হঠাৎ করে কিছু একটা অপরচুনিটি আপনাদের সামনে আসবে, কোনো সুযোগ, কোনো নতুন ধরনের প্ল্যান, নতুন ধরনের কিছু আইডিয়া বা নতুন ধরনের কোনো স্ট্রেঞ্জারের সাথে পরিচয় হবে, যেটা আগে গিয়ে আপনাদের নতুন মানে একটা পজিটিভ সাইনের দিকে নিয়ে যেতে পারে। নাম্বার 7 যেটা, সেটা অবশ্যই একটু একা থাকতে হতো, এই যাদের আজকে নাম্বার 7 তারা একটু একা থাকতে পছন্দ করবে এবং তাদের মানসিক একটু অস্থিরতা থাকবে। তাদের একা ছেড়ে দিলে তারপরে তারা ধীরে ধীরে ওভারকাম করলে, তাদের বিরক্ত করা উচিত নয়, তারা ধীরে ধীরে নিজেদের ভেতরে ফেরত আসবে। দুটো হচ্ছে তারা কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে চাইছে বা কোনো কিছু নিয়ে একটা নতুন প্লেসে শিফটিংয়ে ভাবছে, নতুন জবে শিফটিং বা নতুন শহরে, সেগুলো নিয়ে ভাবনায় তাদের মানসিক দুশ্চিন্তা একটু থাকবে, কিন্তু ধীরে ধীরে সেটা আজকের দিনে ওভারকাম তারা করে ফেলবে। এটা আজকের দিনের জন্যই বলছি। মোমেন্টাম সমস্ত কিছু টুডেজ প্রেজেন্টের প্রেডিকশন, আমি ফিউচার প্রেডিকশন কিন্তু আজকে করছি না। নেক্সট নাম্বার যেটা, এই 3টে নাম্বারের আমি বলে দিচ্ছি। 4 নাম্বার, যে নাম্বারে আপনারা প্ল্যান করতে পারেন নতুন ইনভেস্টমেন্টের, নতুন প্রপার্টি কেনা বা কীভাবে যে পুঁজি রয়েছে সেই পুঁজিকে কীভাবে ব্যবহার করবেন, এক্সপার্টের থেকেও আপনারা সাজেশন নিতে পারেন। আজকে কনভারসেশন ফ্যামিলির মধ্যে খুব জরুরি। আজকে যে কোনো বিষয়ে কনভারসেশন লং এবং পজিটিভলি রাখবার চেষ্টা করবেন। প্রত্যেকের কনভারসেশনকে আজকে আপনারা রেসপেক্ট করবেন এবং বিরক্তি তো থাকলেও সেই বিরক্তিটা কখনোই ঝগড়াঝাটির মধ্যে যাবে না, কনফ্লিক্টে যাবে না। আবার হঠাৎ করে কোনো এমন কোনো ইনভিটেশন এলো যেখানে আপনাদের হয়তো যেতে হতে পারে। এই রইল আজকের প্রেডিকশন। আজকের প্রেডিকশন আমি তারিখ নিউমারোলজি এই বছর অনুসারে করলাম, তার সাথে সাথে ট্যারট রিডিংয়ের মাধ্যমেও করলাম। আর যেটা রইল আমার পার্সোনাল অ্যাডভাইস রইল যে যেহেতু শনিবার, সেই জন্য স্পিরিচুয়ালি নিজেদের কিছুটা সময় দেওয়া উচিত। মেডিটেশন শুধুমাত্র বসে থেকে নিঃশ্বাস প্রশ্বাসের উপরেই নয়, মেডিটেশন একটু কোয়াইট মিউজিক যেগুলো রয়েছে সেগুলো দিয়ে একসাথে বসে থেকে কোনো একটা ধার্মিক কথা নিয়ে আলোচনা বা কোনো ধার্মিক বই পড়া বা কোনো ধার্মিক প্র্যাকটিস করা, সেই জিনিসগুলো আজকে করলে অবশ্যই ভালো থাকবেন। আর দিনের অর্ধেকটা বেরিয়েই গেছে, এই সূর্য এখন মাথার উপরে, আর বাকি যে সময়টুকু আসবে সেই সময়টুকু খুব ভালো করে আপনারা ব্যতীত করতে পারবেন। আর শনিবার যেহেতু, সেজন্য প্রদীপ জ্বালাতে ভুলবেন না। মন অশান্ত হলেই একটা প্রদীপ ঠাকুর ঘরে যদি সেটা তখন জ্বালানোর দরকারও নেই, কিন্তু আস্তে করে যদি একটা প্রদীপ জ্বালিয়ে সেখানে কিছুক্ষণের জন্য বসে থাকেন, ভালো লাগবে। যেমন হনুমান চল্লিশা পড়তে পারেন বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন বা ইষ্টমন্ত্র যাদের দীক্ষা রয়েছে তারা যখনই কোনো অস্বস্তি বা অশান্তি বোধ করবেন, যার কোনো কারণ আপনি পাচ্ছেন না, যে কেন আমার কাছে তো সব রয়েছে, পরিবার রয়েছে, খাওয়া দাওয়া আজকে সব কিছু ঠিকঠাক আছে, তার সত্ত্বেও একটা অশান্তি, একটা অ্যাংজাইটি কেন লাগছে, খুব সাবধানে সেই মুহূর্তে কারোর সাথে ডিটাচ না হয়ে ওই একটুখানি 5-10 মিনিটের জন্য নিজেকে আলুফ রেখে স্পিরিচুয়ালি নিজের মনটাকে পিউরিফাই করলে বা স্নাত করলে, যেরকম স্নান করানো বলা হয়,
সেই মন্ত্র চ্যান্টের মাধ্যমে নিজের ভেতরকার অশান্তিটাকে স্নান করিয়ে দিলেই ওটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে রাখছি, নমস্কার।